This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও তো সংবাদ শিরোনামে সন্দেশখালী, কারণ ভেরি জবরদখলে অভিযুক্ত শাহজাহান ঘনিষ্ঠ সাকরেদ মুসা মোল্লা, তাকে তো এখনো পর্যন্ত ধরা যায়নি এবং তাকে ধরতে গিয়েই আক্রান্ত নেজার থানা পুলিশ। কিন্তু 30 ঘন্টা পার হলেও মূল অভিযুক্তকে খুঁজেই পাচ্ছে না পুলিশ। জানাবেন আমার সহকর্মী, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দীপঙ্কর। দীপঙ্কর, নেজার থানা পুলিশের পক্ষ থেকে এটা কি বলা হচ্ছে? 30 ঘন্টা লেগে গেল, মানে মুসাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল সে? দেখো, এটাই সব থেকে বড় রহস্য বিষয়, কারণ নেজার থানার পুলিশ এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। যে 9 জনকে গ্রেপ্তার করেছিল সেই 9 জনকে পুলিশি হেফাজতে নিয়েছে। পুলিশি হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ করে এই জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে মুসা মোল্লা কোথায় কোথায় পালিয়ে গিয়ে থাকতে পারে। যেমনটা শাহজাহানের ক্ষেত্রে ঘটেছিল, শাহজাহানকে যখন ধরতে গেছিল তখন ইডির ওপরে আক্রমণ এবং পরবর্তীতে শাহজাহান কিন্তু পালিয়ে গেছিল। সেই একই ঘটনা, মুসা মোল্লাকে ধরতে গেল, পুলিশের ওপরে আক্রমণ। যারা আক্রমণ করলো সেখান থেকে বেশ কয়েকজন গ্রেপ্তার হলেও মুসা মোল্লা, যিনি মূল অভিযুক্ত, তিনি কিন্তু পালিয়ে গেলেন। এই মুসা মোল্লাকে খুঁজে বার করার দায়িত্ব পুলিশের। পুলিশ যত দ্রুত সম্ভব তাকে খুঁজে বার করার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। এবং যারা মুসা মোল্লার সঙ্গে সেই শাহজাহানের মানে হারিয়ে যাওয়া, পুলিশ খুঁজে পাচ্ছে না কোনো রকম ভাবে, সেটাও ভীষণভাবে রিলেট করা যাচ্ছে, কারণ সেখানে ইডির উপর হামলার ঘটনা আমরা দেখাচ্ছি সেই ছবি অবশ্য 24-এ, তখন জানুয়ারি মাস, তখনও ইডির উপর হামলার ঘটনা। এবং আমরা তারপর কি দেখলাম, তারপর এই 3 তারিখ পুলিশের উপর হামলার ঘটনা, এবং দুটো ক্ষেত্রেই শাহজাহানের নাম। একটা খোদ শাহজাহানকে ধরতে গিয়ে, তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে, আর তারপর আমরা দেখলাম শাহজাহান ঘনিষ্ঠ মুসা মোল্লাকে ধরতে গিয়ে। মানে সন্দেশখালীতে কি কোনো গোপন কুঠুরি রয়েছে নাকি, যেটার কেউ সন্ধান দিতে পারে না? একমাত্র যারা অপরাধ করে তারাই সেই কুঠুরির সন্ধান জানে, সেখানে চলে যায়, তারপর কোনো রকম ঠিকই পাওয়া যায় না। দেখো, পুলিশের কাছে কিন্তু এরকম বিষয় নয়। পুলিশ সন্দেশখালী থেকে যেখানে গিয়েই পালিয়ে থাকুক না কেন তাকে ধরে আনবে, এমনটাই তারা বলছেন। এবং এই মুসা মোল্লা এমন কোনো বড় নেতৃত্ব নন বা বড় সাপোর্টার নন যে তাকে ধরা যাবে না, এমনটা পুলিশের তরফ থেকে যে ভাবনা চিন্তা, সেটা হচ্ছে এই মুসা মোল্লাকে গ্রেপ্তার করা হবে। হয়তো পালিয়ে গেছেন এবং ওখান থেকে অনেক দূরে হয়তো পালিয়ে গেছেন, সেই জন্য যেমন শাহজাহানকে ধরা হয়েছিল তেমনভাবে ধরা হবে, এমন এটা হচ্ছে পুলিশের বক্তব্য। কিন্তু ওই যে 9 জন গ্রেপ্তার হয়েছে, তাদেরকে পুলিশি হেফাজতে রয়েছে, তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে মুসা মোল্লার কোথায় আত্মীয় আছে, কোথায় কোথায় থাকতে পারে, এই সমস্ত তথ্য তারা জানার চেষ্টা করছে। এবং পুলিশের একটা প্রেস্টিজের ব্যাপার, কারণ পুলিশ ওই মুসা মোল্লাকে গ্রেপ্তার করতে গিয়ে আক্রান্ত হচ্ছে 3 জন পুলিশ কর্মী যারা আক্রান্ত হয়েছে, ফলে এটা খুব ছোটোভাবে পুলিশ দেখছে না। এবং সেই জায়গা থেকে মুসা মোল্লাকে কিন্তু এই মূল অভিযুক্ত, তাকে কিন্তু গ্রেপ্তার করবে পুলিশ, এবং সেই কারণে তারা বিভিন্ন জায়গায় তল্লাশি সরা শুরু করেছে। অনেক ধন্যবাদ। দুর্নীতিধারীদের উপর হামলার ঘটনা ঘটলো, পুলিশ নিজে মার খেলো, 30 ঘন্টা কাটলো, আর কত ঘন্টা কাটে মুসা মোল্লাকে ধরতে গিয়ে, সেদিকে আমাদের নজর থাকছে। আর স্বাভাবিকভাবে এই ইস্যুতে রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গিয়েছে। যে পুলিশ নির্লজ্জভাবে শিক্ষককে মারে, যে পুলিশ মহিলাদের চুলের মুঠি ধরে গাড়িতে তোলে, যে পুলিশ সাধুকে মারে, সেই পুলিশ যখন লুঙ্গি বাহিনীর কাছে লাথি খায়, দে আর পেড বাই দেয়ার ওন কয়েন। যারা মারলো তারা সব তৃণমূলী, তারা সব শাহজাহানের আত্মীয়। শাহজাহানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একদম বিধানসভায় লড়াই করে, আপনাদের চ্যানেলে বসে লড়াই করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই শাহজাহানের লোকেরাই আজকে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে মারল। পুলিশ নীরব, ওই 4-5টাকে লোক দেখানো ধরবে, 2 দিন 3 দিনের মধ্যে বেল হয়ে যাবে। এই ঘটনা যদি উত্তরপ্রদেশে হতো, তারপর পুলিশ আর একটা রিল করে দেখাতো তাদের কি অবস্থা করা হয়েছে। ফলে আইনকে নিয়ে কেউ আর ছেলে খেলা করার এই সুযোগ পেত না। কোথাও কোনো দুর্ভাগ্যজনক অনুভবপ্রত ঘটনা ঘটলে তো সবসময় সেখানে তার রাজনৈতিক আঙ্গিক খোঁজা বা প্রতিক্রিয়া দেয়া, গোটা বিষয়টা পুলিশ দেখছে। আচমকা কোথাও কেউ বা কারা কোনো উত্তেজনা তৈরি করার চেষ্টা করেছে, যেটা ভালো নয়, সেটা কখনোই ভালো নয়। পুলিশ প্রশাসন দেখছে সেখানে। ভাঙড় দেখুন, ভাঙড়েই রয়েছে, সেখানে আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সেই গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনা। ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষের বাড়িতে হামলার অভিযোগ। জেলা সভাপতি বাড়ি যাওয়ার কারণে হামলার অভিযোগ।
শওকত অনুগামীদের বিরুদ্ধে অভিযোগের তীর। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সত্যজিৎ। সত্যজিৎ, গোষ্ঠীদ্বন্দ্ব গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বারবার অভিযোগ আসছে, কোথাও একটা অস্বস্তির কারণও হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের। কিন্তু ভাঙড়ে কয়েকটা দিন পরিস্থিতি একটু হলেও ঠিকঠাক ছিল, একটু শান্ত হয়েছিল, একটু থিতু হয়েছিল, আবার সেই একই অবস্থা। দেখো, শওকত মোল্লা দায়িত্ব পাওয়ার পরেই কিন্তু অনেকটা কন্ট্রোলে এসেছিল এই গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি, কিন্তু তারপরেই বিধানসভা ভোট যত এগিয়ে আসছে আবারও কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের প্রখরতা, তীব্রতা অনেকটা বেশি বৃদ্ধি পাচ্ছে ভাঙড়ের রাজনীতিতে। কেন? কারণ বিগত দিনের আমরা ঘটনা দেখেছি যে একদিকে শওকত মোল্লা এবং অন্যদিকে আরাবুল এবং কাইজার আহমেদ আলাদা আলাদা দুটি পৃথক গোষ্ঠী তৈরি হয়েছে, এবং সেক্ষেত্রে একদিকে যেমন শওকত অনুগামীরা রয়েছেন, অন্যদিকে আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদের অনুগামীরা রয়েছে। ঘটনার যেটা সূত্রপাত গতকাল, ঠিক এই যারা আরাবুল এবং কাইজার অনুগামী হিসেবে পরিচিত তারা জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তীর বাড়িতে যান, এবং তার পরবর্তীতেই অভিযোগ যে শওকত মোল্লার অনুগামীরা এই সুভাষিস ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অদূত মোল্লার বাড়িতে গিয়ে গালাগালিজ করে, তাকে প্রাণনাশের হুমকি দেন এবং অকথ্য ভাষায় তাকে গালাগালি করে। এই বিষয়েই কিন্তু ইতিমধ্যেই আরাবুল পুত্র হাকিমুল ইসলাম সহ অন্যান্য শওকত বিরোধীরা তারা পোস্ট শুরু করেছে এবং গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। ধন্যবাদ।